আচ্ছা স্যার, একদিন তো আপনি প্রশ্ন করছেন, আমরা উত্তর দিছি। আজকে আমি একটা প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। আমি না জানবার চাচ্ছি ঘটনাটা কি। নির্ভয়ে ক, তুই কি জানবার চাস? নারীগের মন কি চায় না কোন তো স্যার? ও, সেই কথা। তে শোন, একটা গপ্প কই, তাহলে তুই বুঝতে পারবো। 5 তলা একটা বিল্ডিং আছে, বুঝছো? আর নিচে লেখা আছে, এই 5 তলাত মনের মতো স্বামী পাওয়া যায়। 5 তলা গোটালটা খুঁজে আপনি আপনার মনের মতো স্বামী কিনে নেবার পারবেন। নিচে একটা নিয়মও লিখে দেওয়া আছে যে যাই 1 তলার থেকে 2 তলা দুধ পি, ওই আর নিচের তলাতে আসতে পারবি না। আবার যাই স্বামী কেনার জন্য 3 তলা দুধ পি, তাই আর 2 তলাতে আসা পারবি না। এই সাইনবোর্ড দেখে একটা বেটি চল প্রথম তালাত গেল। যা লেখা আছে, এটকার যত স্বামী আছে সব হচ্ছে ভদ্র আর সুদর্শন, অর্থাৎ দেখতে সুন্দর। ওই বেরিসল করলো কি, তার দোতলাত যাইতো। দোতলাত মানে আরো ভালো বেটাচল আছে। ওই বেরিসল দোতলাত গেল। দোতলাত যা ওটি লেখা আছে, এটকার পুরুষ, অর্থাৎ এই দোতলার পুরুষ হচ্ছে ভদ্র, দেখতে সুন্দর, প্লাস আবার সুন্দর একটা চাকরি আছে। ওই বেরিসল দেখে এখন চিন্তা করছে, ক্যারে যত উপর তালাত যাচ্ছি তত কমা ভালো ভালো স্বামী পাচ্ছি, ঘটনা কি দেখি তো। 3 তলাত যাই, 3 তলাত যা কি লেখা আছে। 3 তলাত গেল। 3 তলাত যা লেখা আছে, এটকার প্রত্যেকটা পুরুষ ভদ্র, সুদর্শন, চাকরি আছে। খালি তাই লয়, প্রত্যেকটা পুরুষ হচ্ছে এক নারীতে আসক্ত। ওই বেরিজল তো মনে কর খুশিতে গদগদ হয়ে গেছে। চিন্তা করিচ্ছে এর থেকে আরো ভালো স্বামী পাবো 4 তলাত। যাই তো দেখি। 4 তলাত আবার গেল। 4 তলাত যা লেখা আছে, এই তালার পুরুষ প্রত্যেকটা পুরুষ হচ্ছে সুদর্শন, ভদ্র, নম্র, ভালো একটা চাকরি আছে, এক নারীতে আসক্ত, এবং প্রত্যেকটা পুরুষের একটা করে দামি গাড়ি আছে এবং একটা বড় বিশাল বাড়ি আছে। ওই বেটি চলতে খুশিতে আরো গদগদ চিন্তা করলো, ও 5 তলাত উঠি। 5 তলাত উঠলে আরো দামি স্বামী পামো। 5 তলাত উঠে দেখে বিশাল বড় করে লেখা আছে, আপনার জন্য আর কোনো পুরুষই অবশিষ্ট নাই, কারণ এই পৃথিবীর কোনো পুরুষ দেই আপনি খুশি করান যাবি না। আমরা জানে শুনেই এই দোকানটা দিছি, কারণ আমরা ভালো করেই জানি এটি বেটি ছেলেরা এই 5ম তলাত আসবি এবং কোনো স্বামী তারা পাবি না। এখন বুঝছো কি করছি বেটি ছেলের মন ক্যাঙ্কা? হ স্যার, বুঝছি, আর কোয়া লাগবি না। বয়াকারে বাল চুল বুঝছো তুই? এই গপ্পর মোরাল অব দ্য স্টোরি কি জানিস? কেউ কারো জীবনে পারফেক্ট হয়ে আসে না। যেটাই তোকরে জীবনে চলে যাচ্ছে ওটাই পারফেক্ট। নিচ্ছে না বেকাতারা থাকলেও মার্সি দিয়ে পারফেক্ট করে নেওয়া লাগে। আর এই গপ্পটা খালি বেটি ছেলের জন্যই আসলো না। বিশেষজ্ঞদের মতে পাদ 4 প্রকার। এক নম্বর হচ্ছে ঠাসপাদ, আর হচ্ছে ফুসপাদ, আর হচ্ছে কুইয়াপাদ, আর ঝোলপাদ। 1 নম্বর ঠাসপাদ হচ্ছে মানুষের আবেগ নিয়ে খেলা করে, ওটা হচ্ছে ঠাসপাদ। এল্লাপাদ সাধারণত হরেক রকমের মন মাতানো সুরের সাথে নিজেদের আগমন ঘটায়। শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাদ বেশিরভাগই বিনোদন দেয়। জোরে জোরে পাদের শব্দ শুনে মানুষজন হাসাহাসি করে, ই অক দোষ দেয়, উই অক দোষ দেয়, সেজন্য চরম একটা মজা হয়। 2 নম্বর হচ্ছে ফুসপাদ। এ পাদ নিজেকে মুক্ত করার জন্য পায়ে পতত আসে আকুপাকু করে, তারপর শব্দ ছাড়া ফুস করে বের হয়, একই হচ্ছে ফুসপাদ বলে। এল্লা পাদের কোনো সাধারণত অস্তিত্ব নাই, গন্ধ সঙ্গে এল্লা হচ্ছে অস্তিত্ব খুঁজে বের করা লাগে। এল্লা পাদও পরিবেশ দূষণ করে থাকে। 3 নম্বর হচ্ছে কুইয়া পাদ। এই পাদের অপর নাম হচ্ছে সোরাপাদ। মেলাক্ষণ সময় পায়খানা আটকে থাকার পর যে পাদ বের হয় ও কি কয় হচ্ছে যে কুইয়া পাদ। হিরোশিমার থেকেও বেশি ভয়ঙ্কর এই পাদ। মানুষের ভিড়ের মধ্যে যদি এই পাদ বের হয় আর যদি বুঝবার পারে কে মারছে, তাহলে মনে করেন যে ওই লোকের সেই খবর হয়ে যাবে। আর এই পাদ যদি কড়াইত ভাজা হয় তাহলে মোটামুটি কেজি খানিক গু বাড়াবে। এক কথায় পায়খানার পরিবর্তে এই পাদ মারা হয়। মারলে মিচ্ছানা বেশিক্ষণ টিকে থাকা যায়। 4 নম্বর এবং শেষ হচ্ছে ঝোল পাদ। সাধারণত মানুষের ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে এই পাদ হয়। চলাফেরা করার সময় পাদ দেওয়া মিচ্ছানা ঝুঁকিপূর্ণ। মিচ্ছানা নয়, ভালোই ঝুঁকিপূর্ণ। রিক্স নিয়ে পুক করে পাদ মারবেন, মনে হবে যে পাদই মারমো, কিন্তু তা নয়, পাদের সাথে ঝোল বের হয়া প্যান ট্যান সব হলুদ হয়ে যাবে। এই পাদের শব্দ সাধারণত ফ্যার ফ্যার ভ্যার ভ্যার। এক কথায় মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম। পাদ যদি মানুষ না দিবার পারল নি, তাহলে মানুষের পেটের মধ্যে মিথেন গ্যাস জমা হয়ে গেল নি, এক সময় মানুষ মহাশূন্যে উড়ে চলে গেল হনি। এই পাদের আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি, পাদ মারলেও বোঝা যায় না যে এর সাথে ঝোল বাড়ালো কিনা। মানুষকে আবার জিজ্ঞেস করা লাগে, আচ্ছা ভাই পাদের কি ঝোল হয়? তাই যদি কয় হ ঝোল হয়, তখন তাই মনে করবি আমি মনে হয় হাগিয়ে ফেলে দিছি। আবার মনে করেন যে হাঁটতে হাঁটতে চিন্তা করছেন যে পিছন দিকে ঠান্ডা লাগিচ্ছে বা প্যান্টটা ভিজে গেছে, তখন মনে করবেন যে এই পাদের থেকে ঝোল বাড়াছে। এই 4 প্রকার পাদের মধ্যে প্রথম দুটো একটু আরামদায়ক, মানে দেওয়ার পরে শান্তি পাওয়া যায়, কিন্তু পরের দুটো হচ্ছে যে খুবই সাংঘাতিক। তাই যাই যেটি থাকেন বুঝে শুনে পাতবেন। প্যাদলে পেট ক্লিয়ার হয়, পেটের গ্যাস বের হয়ে যায়, খুবই আরামদায়ক একটা জিনিস। আর 4 নম্বর হচ্ছে ঝোল পাত দেওয়ার আগেই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যেন ঝোল পাতটা না বের হয়। স্যার কেঙ্কা আছে? তুই তো আমাকে চোদ্দা মানে ভালো দিল রে। তুই আমাকে এত সুন্দর করে বুঝে দিব আমি ধারণাও করবার পারিনি।